এক লোকের বাড়ি চাঁদপুরে, কিন্তু ঢাকা ও গাজীপুরে ডজনখানেক খুন, জখম, ধর্ষণ, চুরি, ডাকাতি, নেশাজাতীয় দ্রব্যের বিক্রিবাটা, এমনকি অস্ত্র মামলার আসামি সে। আত্মস্বীকৃত ভয়াবহ এই খুনি আদালতে দেওয়া জবানবন্দিতে 11টি লোমহর্ষক খুনের সাথে সরাসরি জড়িত থাকার কথা দাবি করেছে। এমনকি সীমাহীন হিংস্রতা নিয়ে 101 জনকে হত্যা করার জন্য তার যে নীলনকশা, সেটাও জানিয়েছে ভরা আদালতে। হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো অনুমান করতেই পারছেন আজকের ভিডিওটা হলো একজন সিরিয়াল কিলারের বিষয়ে। আজকে জানবো বাংলাদেশের এই সিরিয়াল কিলার রসু খায়ের বিষয়ে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। অপরাধ করার পর সব অপরাধী তারা কিছু সাফাই দিয়ে থাকে। রসু খাও এর ব্যতিক্রম নয়। সেও তার অন্যায়ের পক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েছে। প্রথম জীবনে নানান বিপত্তির কথা বলে সে তার অপরাধকে হালকা করে তোলার চেষ্টা কম করেনি। পরপর কয়েকটি মামলায় অভিযুক্ত এবং গ্রেপ্তার হওয়ার পর রসু খা পুলিশি জেরায় জানিয়েছে তার সিরিয়াল কিলার হয়ে ওঠার গল্প। চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের ক্ষেত মজুর আবুল হোসেন ওরফে মনুখার ছেলে রশিদ খা বা রসু খা। বিয়ের আগে রসু খা এক মেয়েকে ভালোবাসত। সেই মেয়ের পরিবারেই ভালোবাসা মেনে তো নেয়নি, বরং এই ঘটনার জের ধরে ওই মেয়ের ভাইয়েরা তার হাত পা ভেঙে দেয়। এরপরেই রসু খা নাকি ওই আঘাত এবং অপমানের প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়। মূলত সেই অপমানের প্রতিশোধ নিতে মোট 101টি খুনের সিদ্ধান্ত নিয়েছিল। সিরিয়াল কিলার রসু খা পুলিশের জেরার মুখে পরিষ্কার জানিয়েছিল তার পরবর্তী জীবনের উদ্দেশ্যের কথা। একের পর এক খুন করে তার মধ্যে কোনো অপরাধবোধই ছিল না। উপরন্তু তার আশা ছিল যে 101টি খুন করার পর সে ধর্মকর্মে লিপ্ত হয়ে যাবে। পুলিশ প্রথমে নড়েচড়ে বসে 2007 সালের দিকে। বিশেষ করে 2007 থেকে 2009 সালের মাঝে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পুলিশ বাহিনী 6 জন অজ্ঞাতনামা নারীর মৃতদেহ উদ্ধার করে। হত্যার মোটিভ ও প্যাটার্ন তাদেরকে ভয়াবহ কোনো সমস্যার ইঙ্গিত দিয়েছিল। তারা খেয়াল করে যে এই নারীরা সকলেই মৃত্যুর পূর্বে ধর্ষণের শিকার হয়েছিলেন। অন্যদিকে তাদের বেশিরভাগকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পারভিন হত্যাকাণ্ড থেকেই মূলত টনক নড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। বিভিন্ন দৈনিক পত্রিকা থেকে জানা গিয়েছে 2009 সালের জুলাই মাসে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পুলিশ পারভিন নামে এক নারীর লাশ উদ্ধার করে। এই ঘটনার পর এক ব্যক্তি ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটি মোবাইল নাম্বার থেকে ফোন করে এবং জানায় যে পারভিন নামের ওই মেয়েটিকে সে রিকশায় করে বাসস্ট্যান্ড থেকে বহন করে এনেছে। সে দুই যুবকের নাম উল্লেখ করে জানায় যে এরা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করেছে। ফোন করার সময় ওই ব্যক্তি ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিজের নাম বাবুল বলে উল্লেখ করে। বন্ধুরা, এই তথ্য 23 এপ্রিল 2015 সালে যেভাবে রসু সিরিয়াল কিলার শিরোনামে ছেপেছিল দৈনিক যুগান্তর পত্রিকা, তাদের বর্ণনা থেকে আরও জানা গিয়েছে ফোনে অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই দুই যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর পুলিশ নিশ্চিত হয় যে ওই দুই ব্যক্তি পারভিনের খুনের সাথে জড়িত নন। এরপর পুলিশ ওই নাম্বারে যোগাযোগের চেষ্টা করলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পুলিশ ওই নাম্বারের হদিশ বের করতে এক নারী সোর্সকে কাজে লাগায়। 1 মাস পর ওই নারী সোর্স পুলিশকে অবহিত করে যে ওই নাম্বারটি খোলা হয়েছে। পুলিশ ওই নাম্বারে যোগাযোগ করে জানতে পারে ওই সিম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজারের এক আখ ব্যবসায়ী তাজলের নিকট থেকে কেনা হয়েছে। যেভাবে সিরিয়াল কিলার শিরোনামে দৈনিক বাংলাদেশ প্রতিদিন 23 এপ্রিল 2015 সালে এই ঘটনার আরও বর্ণনা দিয়েছে। প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে পুলিশ তাজলকে আটক করে। আটকের পর তাজল জানায় রসু খা ও মিজান নামের দুই ব্যক্তি মসজিদ থেকে ফ্যান চুরি করতে গেলে সে এবং নাইট গার্ড দুজনে মিলে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। আর সে রসু খার কাছে থেকে সিমটি কেড়ে নেয় এবং সেটিকে 100 টাকায় বিক্রি করে দেয়। ওই ফ্যান চুরির ঘটনায় হাজতবাসের পর জামিনে বেরিয়ে এসেছিল রসু খা, কারণ তখনও তাকে খুনি হিসেবে প্রমাণ করা যায়নি। তবে পুলিশ নিশ্চিত ছিল যে তাদের কাছে রসু খাই ফোন করেছিল। এরপর পুলিশ তাকে প্রমাণসহ গ্রেপ্তারের মিশন হাতে নেয়। কিছুদিন চেষ্টা করে 2009 সালের 7ই অক্টোবর গ্রেপ্তার করা হয় ভয়াবহ সিরিয়াল কিলার রসু খাকে। গ্রেপ্তারের পর প্রথম দিকে কিছুতেই মুখ খুলেনি রসু খা।
পরে পারভিনকে খুনের কথা স্বীকার করে সে। এরপর একে একে আরো 10 জন নারীকে হত্যা করার ব্যাপারেও সরাসরি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে রসুখা। অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে দায়ের করা হয় আরও 11টি হত্যা মামলা। রসুখা ধীরে ধীরে স্বীকার করতে থাকে অপরাধ জগতের সাথে তার সংশ্লিষ্টতা নিয়ে। সে স্বীকার করেছিল যে সে একজন পেশাদার অপরাধী এবং টাকার লোভে বিভিন্ন রকম অপরাধের সাথে সে জড়িত ছিল। তবে গ্রেপ্তার হবার পর একবার আত্মহত্যা করারও চেষ্টা করেছিল সে। আলোচিত 3টে মামলা রসুখাকে গণমাধ্যমের শিরোনামে এনেছিল। এগুলো হলো পপি হত্যা মামলা, সাইদা হত্যা মামলা এবং পারভিন হত্যা মামলা। প্রথমে বলা যাক পপি হত্যা মামলার কথা। 2009 সালের 9 ফেব্রুয়ারি চাঁদপুর জেলার নয়াহাটের একটি খাল থেকে পুলিশ পপি নামের এক তরুণীর লাশ উদ্ধার করে। পুলিশের কাছে পপি হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল রসুখা, কিন্তু আদালতের রায়ে নির্দোষ বলে প্রমাণিত হয় সে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান থেকে পপি হত্যা মামলায় বেকসুর খালাস প্রদান করেন। সাইদা হত্যা মামলায় রসুখা শাস্তি পায়, কারণ 2008 সালের 17 ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার শোভহানপুরের ডাকাতিয়া নদীর পাড়ে গলা টিপে সাইদাকে হত্যা করার কথা স্বীকার করে সরাসরি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল রসুখা। তাই বিজ্ঞ আদালত 2015 সালের 22 এপ্রিল এই হত্যা মামলার আসামি হিসেবে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড দেয়। এই মামলার রায় প্রদান করে জজ অরুণাভ চক্রবর্তী। 2009 সালের 20 জুলাই রসুখা তার ভাগ্নি জহিরুল ও তাদের সহযোগী 19কে সাথে নিয়ে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার হাসা গ্রামের একটি খালপাড়ে ধর্ষণ শেষে খুন করে পারভিন নামের এক নারীকে। পারভিন হত্যা মামলাতেও ফাঁসির রায় হয় রসুখার। 2018 সালের 6 মার্চ পারভিন হত্যা মামলার রায় হয়। রসুখা সহ তার ভাগ্নে জহিরুল ও তাদের সহযোগী 19কে ফাঁসির আদেশ দিয়েছিলেন চাঁদপুরের নারী ও শিশু আদালতের বিচারক আব্দুল মান্নান। আলোচিত ঘটনাগুলোর মতো রসুখার ব্যক্তিগত জীবনও অন্ধকারাচ্ছন্ন ছিল। সে 2 জন নারীকে বিয়েও করেছিল। তার দাবি প্রথম বিয়ের আগে তাকে কোণে দেখতে দেয়নি ঘটক, ফলে প্রথম স্ত্রী মনির এক চোখ যে অন্ধ ছিল এটা সে শুরুতে জানতে পারেনি। এরপর সে তার প্রথম স্ত্রীকে তালাক না দিয়েই তার বোন রিনাকে বিয়ে করেছিল বলে জানা গিয়েছে। রিনাকে বিয়ের পর সে গাজীপুরের টঙ্গীতে থাকতে শুরু করে। রসুখার সিরিয়াল কিলিংয়ের সূত্রপাত ঘটে 2007 সালে তার শ্যালক মান্নানের স্ত্রী রিনাকে হত্যার মাধ্যমে। মিথ্যা বলে সে রিনাকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ভাটিয়ালপুরে নিয়ে যায়। সেখানে তার উপর অত্যাচার করে তাকে গলা টিপে হত্যা করে ডাকাতিয়া নদীর পাড়ে তাকে ফেলে দেয়। এরপর একে একে আরও 10টি খুন করে সে। এইসব খুন নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তার ফাঁসির আদেশ দিয়েছিল আদালত। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গিয়েছে রসুখা নারীদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলত। প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর তাদের ক্ষতি করে হত্যা করত। এছাড়া সে ঢাকা ও গাজীপুর এলাকার বিভিন্ন ধরনের অপরাধের সাথেও জড়িত ছিল। খুনের পাশাপাশি ছিনতাই, ডাকাতি, বাড়ি লুট, বোমাবাজি সহ নানান সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলেও চুরি ছিল তার প্রধান পেশা। ঘৃণ এই অপরাধী এইভাবেই বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ সিরিয়াল কিলার হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছিল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।